ডাস্টবিন থেকে তুলে গোসল করায়া কাফন পরায়া সম্মানের সাথে কবরস্থ করো, তার কারণ ওই লোকটারে আমি বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি যে কোনো বিষয় আল্লাহকে প্রশ্ন করতে পারতেন, সে অধিকার আমার আল্লাহ তাকে দিয়েছেন, সে অধিকার আমার আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, যে মানুষটা এত বড় পাপিষ্ঠ অপরাধী, ওই মানুষটাকে কেন আবার গোসল করাবো, কাফন করাবো, দাফন করো? আল্লাহ, ওই মানুষটা তো একজন পাপিষ্ঠ অপরাধী। আল্লাহ পাক বলেন, হে মুসা, ওই লোকটারে আমি বড় ভালোবাসি, ওই লোকটার সম্পর্কে তোমার ধারণা নাই। আমি আল্লাহর কাছে শুনে নাও, ওই লোকটা আমার আখিরি নবীরে বড় ভালোবাসে। আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, এই লোকটা পাপিষ্ঠ অপরাধী, কোন সন্দেহ নেই, কিন্তু তিনি রাতের বেলায় তার এক বন্ধুর বাড়িতে, তোমার একজন আলেম, তার বাড়িতে সে প্রতিদিন রাতের বেলায় যাইত। যাওয়ার পর তোমার প্রতি যে আমি আল্লাহ কিতাব নাজিল করেছি তাওরাত, এই তাওরাত কিতাবখানা খুলে খুলে তিনি পাঠ করত। আর যেই জায়গাতে আমার নবীর নাম মোবারক পাইত, ওই নামের মধ্যে মোহব্বত নিয়ে চুমু খাইত। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর আমার রহমতের আলামিনকে মোহব্বত দেখানোর কারণে, ভালোবাসা দেখানোর কারণে এই পাপিষ্ঠ অপরাধী লোকটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ শুধু মাফ করি দেই নাই, আমি আল্লাহ তারে জান্নাতি বানায়া দিয়েছি। আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কওমের কাছে এসে বলল, আমার কওমের লোকেরা, তোমরা যে লোকটাকে ডাস্টবিনে ফেলেছ, ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে যে লোকটাকে ফেলেছ, তাড়াতাড়ি তাকে সেখান থেকে উঠাও, গোসল করাও, উত্তম কাফন পরাও, সম্মানের সাথে তাকে কবরস্থ করো, তার কারণ ওই লোকটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে, মুহাব্বত করে, এটা আল্লাহ সরাসরি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসবে, একটা মানুষকেও আমার আল্লাহ এই দুনিয়া থেকে বেঈমান হয়ে কবরে যাইতে দিবেন না। প্রত্যেকটা মানুষ যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, ওই মানুষগুলি কখনো বেঈমান হয়ে মরবে না। কাজেই আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমার রাসূলের পাক রওজা থেকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা পাক থেকে রাসূল তাকিয়ে আছেন এই মজলিসের দিকে, তার কারণ সে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। আমার রাসূল দেখতেছেন আপনাকে, আমাকে। বাবাজি, এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে বলেছেন, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ أَعْمَالَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ